আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার মামাতো বোন তিশার গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন ছোটরা বড়রা সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে। আর কেন দাঁড়িয়ে আছে জানেন? আমার আসতে লেট হয়েছে এই কারণে। আসলে কনেকে সাজাতে গিয়ে প্রায় 3-4 ঘন্টা লেগে গিয়েছিল, আর অন্যান্যদেরকেও টুকটাক করে সাজাতে আমার অনেক সময় লেগে গিয়েছে। এই জন্য আমার একটু মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। তখন আমি বলেছিলাম যে আমি কখন যাব ঠিক নেই। তো চাঁদনি খালামণিকে তো সবাই চিনেন। সেই চাঁদনি খালামণি সবার কাছে বলেছিল যে ও রাগ করেছে। মূলত রাগ করেছিলাম না, আমার মেজাজ খারাপ হয়েছিল যে আমি কখন রেডি হয়ে যাব। তখন মেজো মামা চলে গিয়েছিল আমাকে আনতে। আর ছোট মামা কি করেছে জানেন? পুরো অনুষ্ঠানটাকে অফ করে রেখেছিল যে ইতি না আসা পর্যন্ত কোনো অনুষ্ঠান শুরু হবে না। আর দেখতেই পারছেন যে আমার হাতে আইলাইনার। এখন আমি চোখটা সাজাবো। আসলে আমি সাজতে পারিনি সেভাবে, শাড়িটা পরেই আমি চলে এসেছিলাম। মূলত কিন্তু আমি রাগ হয়েছিলাম না, আমি শাড়ি পরতেছিলাম। সেই মুহূর্তে মেজো মামা গিয়েছিল। তো তারপরে মেজো মামা আর আমার হাজবেন্ড দুজন মিলে আমাকে নিয়ে চলে এসেছে। মামা বাড়ি যে ভাগিনা ভাগিনী কত বড় আদরের হয়, এটাই আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে গায়ে হলুদের স্টেজে কি কি খাবার রাখা হবে সেগুলো সবকিছু এখানে সাজিয়ে রাখা হয়েছে। এখানে আনারস, কুমড়ো, অনেক কিছুই সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আর এদিকে তিশাকে আমরা নিয়ে যাচ্ছি হচ্ছে ওড়নার নিচে করে স্টেজে। তো ভাই ও বোনেরা সবাই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি জানি যে বউয়ের চেহারা কেন আমি দেখাচ্ছি না। আসলে বরপক্ষের বাড়ি থেকে নিষেধ করা হয়েছে কনের ভিডিও বা ছবি যেন না আপলোড করা হয়। এই জন্য আমি পাবলিক প্লেসে এটা দিচ্ছি না। তো কারো যদি বেশি দেখতে ইচ্ছা করে তো আমার চেহারা দেখতে পারেন। কনের চেহারা আর আমার চেহারা প্রায় একই রকম, আমারই মামাতো বোন বলে কথা। যাই হোক, আপনাদের সবার সাথে আমি একটু দুষ্টামি করলাম। আর এই যে দেখেন এক ঝাঁক হলুদ পরি, তাদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কোণের পাশে আমার ছেলে ও মেয়ে বসে আছে। আর এদিকে রুহানা তার বাবার সাথে একটু ভিডিও করে নিচ্ছে। আর দেখতেই পারছেন গায়ে হলুদের স্টেজে প্রথমে হলুদ দিচ্ছে মেয়ের বাবা মা, মানে আমার সেজো মামার পুরো ফ্যামিলি। এবারে হলুদ দিচ্ছে কনের দাদি নানিরা। যাই হোক, এই ফাঁকে দেখিয়ে দেই আমার কলিজার বোন ও দুলাভাইকে। এই হচ্ছে আমার বড় খালামণির একমাত্র মেয়ে নাসিমা, আর নাসিমা আপুর হাজবেন্ড। আর আমার পিছনে দাঁড়ানো হচ্ছে বড় মামুনি। এইবার আমার পিছনে দাঁড়ানো হচ্ছে আমার ছোট মামুনি আর রেজওয়ান। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ব্লু কালারের শাড়ি পরা, এটা হচ্ছে আমার খালাতো বোন আঁচল। আর আঁচলের পিছনে এই যে চলে এসেছে আমার মামাতো ভাই শাফিন। শাফিনের কথা অনেক বলেছি আপনাদেরকে। আর এখন আঁচলকে জড়িয়ে ধরে আছে আঁচলের আম্মু লাকি খালামণি। তাকে আমি খুব ভালোবাসি খালামণি, আই মিস ইউ। এই যে আমার পাশে হলুদ পাখিটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বড় মামার একমাত্র মেয়ে প্রমি। এখানে নানু আর দাদিরা সবাই গায়ে হলুদ দিচ্ছে, সব মুরব্বীরা। এই যে আমার ছোট মামা কোলে করে যাকে নিয়ে এসেছে, ইনি হচ্ছে আমার মামার চাচি, আমার নানু হয় আর কনের দাদি হয়। আর এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে আমার বড় বোন রুমানা, আর তার পিছনে দাঁড়িয়ে আছে আমার ছোট খালামণির বড় মেয়ে এশা। আর এই যে আমার সামনে দাঁড়ানো ছোট খালামণির ছোট মেয়ে উষা। আর ওই যে পিছনে দাঁড়ানো আমার খালাতো ভাই রুহুল ভাইয়া। আর এখন গায়ে হলুদ দিচ্ছে আমার ছোট মামার ফুল ফ্যামিলি। এই যে আমার ছোট মামুনি, আর এই যে আমার ছোট মামার একমাত্র ছেলে শাফিন। এখন দেখাবো আমার বড় মামার ফ্যামিলিকে। আসলে আমার বলতে কষ্ট হচ্ছে খুব, আমার বড় মামা এই দুনিয়াতে আর নেই। এই যে আমার মামাতো ভাই পরশ, আর এই যে আমার বোন প্রমি, আর পাশে আছে আমার বড় মামুনি। আমার মামা বেঁচে থাকলে হয়তোবা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে পারতাম। আর এই হলো আমার বড় আপু ও দুলা ভাই। আজকে কিন্তু আমি সবাইকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আর এই যে তিশাকে গায়ে হলুদ দিচ্ছে আমার ছোট খালামণি আর আমার মা, তারা দুই বোন মিলে গায়ে হলুদ দিচ্ছে। আর এই হচ্ছে ছোট খালামণির দুই মেয়ে আর খালামণি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার চাঁদনি খালামণিকে, মাঝখানে আছে আমার ছোট মামুনি। আর এই যে হাসি দিচ্ছে মিষ্টি হাসি আমার চাঁদনি খালামণি। আর এখানে হলুদ দিচ্ছে লাকি খালামণি ও তার মেয়ে আঁচল। আর এই তো এখন আমাদের পিচ্চি বাচ্চারা গায়ে হলুদ দিচ্ছে রুহানা ওরা। আর এখন গায়ে হলুদ দিচ্ছে লাকি খালামণির ভাবি আমার মামুনি ও তার মেয়ে নাবিলা। আর এই যে আমার প্রাণ প্রিয় চাঁদনি খালামণির পুরো ফ্যামিলি। মুরব্বীদের পরপরই চলে আসলাম আমি গায়ে হলুদ দিতে। আমার ছেলে মেয়েও আমার হাজবেন্ডকে নিয়ে তিশাকে গায়ে হলুদ দিলাম। আর এখানে গায়ে হলুদ দিচ্ছে তিশার খালাতো ভাইয়েরা। তিশা তাদের মুখটুক মুছিয়ে দিচ্ছে, মিষ্টি খাইয়েছে। তো এখানে খালামণি, বড় আপু, মামুনি সবাই আছে বলে সবাইকে একটু ভিডিও করে নিলাম, স্মৃতিস্বরূপ রেখে দেব। আর খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল। চাঁদনি খালামণি নিয়ে দিচ্ছে, রেজওয়ান নিয়ে দিচ্ছে। খাবার দাবারের ফাঁকে ভাগ্নি দেখতেছি গায়ে হলুদ দিচ্ছে, দৌড়ে চলে আসলাম, তার একটু ভিডিও করলাম। এটা হচ্ছে নাসিমা আপুর মেয়ে মুনিয়া, সাথে আছে ওর হাজবেন্ড ও শাশুড়ি। ভাগ্নি জামাইয়ের কথা কি আর বলবো, নর্ম ভদ্র শান্ত একটা ছেলে। আমার খুবই ভালো লেগেছে আমার বাবাটাকে। তিশার গায়ে হলুদ বলে কথা, একটু নাচা গানা হবে না তাই কখনো হয়? এই যে
দেখতে পাচ্ছেন এক ঝাঁক হলুদ পরি আমাদের সামনে চলে এসেছে নাচ করার জন্য। এখানে রুহানা, হাবিবা, তাসমিহা নাচতেছে। তারপর পরই নাচতে চলে আসলো নাসিমাপুর দুই মেয়ে। ছেলে সেজে যে নাচ করতেছে এটা হচ্ছে নাসিমাপুর মেজো মেয়ে, আর শাড়ি পরা হচ্ছে নাসিমাপুর ছোট মেয়ে। উড়াধুরা গানে নাচ করতেছে ওরা। তারপরেই নাচ শুরু করলো আমাদের নাবিলা মামাতো বোন, লাকি খালামনির ভাইজি। আবারও আমাদের গ্রুপ নাচতে চলে আসলো হলুদ পরীরা। আসলে আমি মিউজিক গুলো দিতে পারছি না কপিরাইট খাওয়ার ভয়তে। এবার কনেকে নিয়ে আমরা সব বোনেরা হচ্ছে একটু নাচানাচি করলাম, দুষ্টামি করলাম। আর এই যে হচ্ছে আমার ভাইজি, স্টেজটা পুরোই কাঁপিয়ে দিয়েছে। সে নেচে এত সুন্দর সে নাচ করে। আর তার পিছনে রয়েছে আমার মামাতো বোন প্রমি ও ভাগ্নি মেধা। এরা কিন্তু স্টেজটা পুরোই কাঁপাচ্ছে নেচে নেচে, দেখতেই পারছেন কি। আর এখন দেখবেন শালি দুলা ভাই টুরুলাভ। অনেকদিন পরে শালিকে কাছে পেয়ে দুলা ভাই কি রকম কাছে টেনে নিয়েছে দেখতেই পারছেন। এখন দেখতে পাচ্ছেন বেড়া মানুষের নাচ। এরা হচ্ছে তিশার খালাতো ভাই ও তিশার ফ্রেন্ডরা নাচতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার রায়ান বাবা কি করছে। আনহা আমার ভাগ্নি নাচ করবে, রায়ান মোটেও তাকে নাচতে দেবে না। বলতেছে এই তুমি চলে আসো, তোমার একটুও নাচার দরকার নেই আপু, তুমি চলে আসো, তুমি নেচো না, চলে আসো। তা ও কথা শুনতেছে না। তারপরে রায়ান বলছে যে দেখছো আম্মু আমার কথা একটুও না শুনে ও নাচ করতে চলে গেল। তো আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ। এখন আমি চলে যাব বাসায়, নানু বাড়ি থাকবো না। আবার কালকে হচ্ছে কনেকে সাজাতে হবে বিয়ের সাজে। তো পার্লারে চলে আসলাম কিছু কাপড় চোপড় নেওয়ার জন্য। আর ঢং ঢং করে একটু ছবি তুলছিলাম, একটু ভিডিও করছিলাম। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।